2023 সালে রিষড়ায় রামনবমীর দিন অশান্তির ঘটনায় গতকাল এনআইএ এর হাতে গ্রেপ্তার হয় আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী। এবং ঠিক যখন এনআইএ শাকির আলীকে বের করছিল তখন কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাদের মতে শাকির আলী ভালো মানুষ ছিল এবং তাকে কিন্তু সেরকমভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া যায় না, এবং সেই দাঙ্গাতে কিন্তু শাকির আলী হাত ছিল না এমন নাই বক্তব্য ছিল। এবং সেখানেই কিন্তু আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার পুলিশের গায়ে হাত তোলে। এই অভিযোগে কিন্তু কালকে রাতেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয় শ্রীরামপুর থানার পক্ষ থেকে, এবং আজকে 12টার সময় তাকে কিন্তু হাজিরা দেওয়ার কথা রয়েছে শ্রীরামপুর থানায়। অপরূপা পোদ্দার কালকে পুলিশের গায়ে হাত তোলেন এবং তার বিরুদ্ধে তার কনসিকুয়েন্সেস তিনি ভুগবেন, তাকে তো আজকে নোটিশ করা হয়েছে, তাকে আসতে হবে। এর আগের সরকার নেই যে অপরূপা পোদ্দার মনে করবেন আমি যা ইচ্ছে তাই করবো। পুলিশের গায়ে হাত দেওয়া, পুলিশকে টেবিলের নিচে ঢুকিয়ে দেয়, এসব আর দিন নেই। এবার পুলিশ সবাইকে টেবিলের নিচে ঢোকাবে, সেইটার জন্য ওনারা অপেক্ষা করবে। তার বাড়ি থেকে 20 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এনআইএ বুঝবে, এনআইএ তদন্ত হচ্ছে। 2023-এই তদন্ত শুরু হয়েছিল, তখন তৃণমূল কংগ্রেস ছিল, বিজেপি ছিল না। সুতরাং এনআইএ এর মতন তদন্ত করবে এবং আরো কিছু হবে, আপনারা দেখুন আগামী দিনে। এখন প্রশ্ন উঠছে তিনি কি এই থানায় এসে হাজিরা দেবেন নাকি তিনি আগেই বেলে আবেদন করবেন আদালতে, সেটাই এখন দেখার। শ্রীরামপুর থেকে প্রীতম সরকার, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।